রূপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর আওয়ামী লীগের অনুসারী শীর্ষ সন্ত্রাসী রুবেল ও ডাকাত সর্দার সেকেন্দার বাহিনীর হামলায় সাধারণ মানুষের বাড়িঘরে হামলা, ভাঙচুর, নগদ টাকা, স্বর্ণালংকার এবং গবাদি পশু লুটপাটের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোনারগাঁও প্রতিনিধি নজরুল ইসলাম শুভর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সকালে উপজেলার তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড টাটকি এলাকায় এ মানববন্ধন পালন করা হয়। এতে এলাকার শত শত নারী পুরুষ যোগ দিয়ে অভিযোগ করে বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর দেশ ছাড়ার খবর পেয়ে তারাব এলাকার কথিত আওয়ামী লীগ নেতা শীর্ষ সন্ত্রাসী রুবেল ও সেকেন্দার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে তারাব পৌরসভার টাটকি ও তার আশেপাশের অর্ধশত বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করে নগদ টাকা, স্বর্ণালংকার, গবাদি পশু সহ অন্তত কয়েক কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে অন্তত ১০ জন নারী পুরুষ আহত হয়। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসা করা হয়। রূপগঞ্জ থানায় পুলিশ না থাকায় লাগাতার এসব লুটপাটের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এসব বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে শতাধিক নারী পুরুষের গণস্বাক্ষরিত একটি অভিযোগ দেওয়া হয়। দ্রুত এসব সমস্যার সমাধান চান ভুক্তভোগীরা।